আচ্ছা, একজন নিরপরাধ মানুষ, তা সে যত বড়ই খারাপ মানুষ হোক না কেন, তিনি যদি বিনা কারণে শাস্তি পান কোনো একটা অপরাধ যা তিনি করেননি তার জন্য শাস্তি নিয়ে তিনি বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছেন। অন্যদিকে যিনি অপরাধ করেছেন তিনি শাস্তি পাননি এই অপরাধ বোধে বাকি জীবনটা একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটিয়ে দিচ্ছেন। এই যে একটা ক্লাশ, এটা একটা উপন্যাসকে কতটা ইন্টারেস্টিং করে তুলতে পারে। আমি বলছি হামাটিয়ার কথা। লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। তার লেখনীতে এটা একটা অমর সৃষ্টি। এটা লেখকের লেখা প্রথম বই যেটা আমি পড়েছি। এর আগে আমি এনার কোনো লেখা পড়িনি, বাট উপন্যাসটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। এমনিতেই থ্রিলার আমার ফেভারিট জনরার মধ্যে একটা। আমি মাইথোলজি আর থ্রিলার পড়তে বেশি ভালোবাসি। সেখানে হামাটিয়া যে শব্দটা, এটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এটাই আমাদের বইটার নাম, গল্পের নামই এটা। যখন জানার চেষ্টা করি হামাটিয়া শব্দটার উৎপত্তি কোথা থেকে, এর মানে কি, তো দেখা যায় এটা গ্রিক ভাষার শব্দ। আর এই শব্দটার অর্থ হলো একটা, মানে বলতে গেলে এটা ট্র্যাজেডির একটা পরিভাষা। এই শব্দটার মিনিং আসে একটা চারিত্রিক ত্রুটি বা অনেক সময় অপরাধ বোধ বা কোনো ভুল সিদ্ধান্ত, এরকম একটা মনস্তাত্ত্বিক মিনিংকেও এটা প্রকাশ করতে পারে। এটা এমন একটা কন্ডিশন যেটা উপন্যাসের মূল যে নায়ক তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ কল্ড হামাটিয়া, চারিত্রিক ত্রুটি। তো এই গল্পটার মধ্যে 25 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, একটা কেস যেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, তার শাস্তি দেওয়া হয়ে গেছে। তারপরে সেই কেসটা আবার রিওপেন হচ্ছে 25 বছর পর একটা চিঠির দ্বারা। একটা চিঠি, তার অনুসন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে যে অপরাধ করেননি তিনি শাস্তি পেয়েছেন, আর যিনি অপরাধ করেছেন তিনি পুরো সময়টাই একটা অপরাধ বোধের মধ্যে দিয়ে কাটিয়ে গেছেন। যত উপন্যাস আগে এগোবে আপনি দেখতে পাবেন যে দুটো ঘটনা এরকম ভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যেখানে কিছুই বোঝা যাচ্ছে না কে অপরাধ করেছে কে করেনি। অনেক সময় বলে না, চোখে যেটা দেখেছি সেটা বিশ্বাস না করে কি অন্যের কথা বিশ্বাস করবো, দ্যাট ইজ দ্য থিং। এখানে ঠিক তাই হয়েছে। যা চোখের সামনে দেখা যাচ্ছে তা আসলে সত্যি নয়, আর যা ঘটেছে তা বাস্তব হলেও এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাসই করতে পারবে না কেউ প্রথমে যে এমন কিছু করতে পারে। আমি পুরো উপন্যাসটা পড়ার সময় যাকে যাকে দোষী বলে মনে করেছি তার কিছুই হয়নি। এই প্রথমবার কোনো লেখা পড়তে গিয়ে আমি গেস করেছি আর যেটা ঠিক হয়নি। সিরিয়াসলি আমি সবসময় মনে করছিলাম দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেউ একজন হবেন খুনি, কিন্তু আলটিমেটলি দেখা গেল খুন এমন কেউ করেছে যে আসলে ভিকটিমের কোনোভাবেই শত্রু নয়, বরং ভিকটিমকে সে ভীষণ ভালোবাসে। মানুষের মনের অন্তরালে সাবকনশিয়াস মাইন্ড এত বেশি জটিল যে সেখানে কি কি ঘটে চলেছে, আর আমরা আমাদের মনের অন্তরালে কত কিছু যে চেপে রাখি, সাপ্রেস করে রাখি সভ্যতার দোহাই দিয়ে, সময় সুযোগ পেলে সেই জিনিসটা বাইরে বেরিয়ে আসতে পারে এবং এত ভয়ঙ্কর জটিল আকার ধারণ করতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না। লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা জটিল মনস্তাত্ত্বিক বিষয় আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করব ভবিষ্যতে এরকম লেখা ওনার থেকে আমরা আরো উপহার পাবো। আমরা রিডাররা অলওয়েজ থ্যাঙ্কফুল টু হিম। অ্যান্ড আমি অ্যাজ আ রিডার আমার ভীষণ ভালো লেগেছে। আমি জাস্ট ওয়ান গোতে উপন্যাসটা কমপ্লিট করেছি। এটা আপনাকে ছত্রে ছত্রে বেঁধে রাখবে, এতটা অ্যাট্রাকটিভ লাগবে একবার বইটা তুললে আপনি আর ছাড়তে পারবেন না যতক্ষণ না সেটা শেষ হচ্ছে। তো আমি তো বইটা ডাইরেক্ট বই থেকে পড়িনি। আমি এটা একটা বাংলা লাইব্রেরি বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমি বইটা নিয়েছি। আপনি চাইলে টেক্সট থেকেও পড়তে পারেন, সেটা আরো অনেক ভালো লাগবে। কারণ আমি নিজে মনে করি ফোন থেকে পড়ার থেকেও বেশি ভালো হয় যদি আহ, মানে টেক্সট বইটা সামনে হয়। আমার জন্য তো বেশি ভালো হয়, বেশি ভালো লাগে আমার পড়তে সেভাবে। বাট এই মুহূর্তে বই পারচেস করা সম্ভব হচ্ছিল না, যার কারণে লেখকের লেখা অন্যান্য বইগুলির মধ্যে আমি দেখলাম শেষ মৃত পাখি, নৈশ অপেরা, এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, পাঠক সমাজে ভীষণভাবে নিজের প্রভাব বিস্তার করেছে। আমার ইচ্ছা আছে লেখকের লেখা এই বইগুলো আগে আমি পড়বো। এবং আপনিও চাইলে বই পারচেস করতে পারেন। আদারওয়াইজ বাংলা লাইব্রেরি বলে যে ওয়েবসাইট থেকে আমি পড়েছি, এখানে সমস্ত লেখকের বাংলা, বিভিন্ন লেখকের অ্যাজ আ ডিকশনারি ওয়াইজ, যেমন ডিকশনারিতে নামকরণ থাকে অ থেকে শুরু করে লাস্ট অব্দি, এইভাবে এখানে সূচিপত্রেই করা রয়েছে সিরিয়াল ওয়াইজ। আপনি খুললে খুব সহজেই খুঁজে পাবেন কোন লেখকের লেখা আপনি চাইছেন। যদি কোনো সিরিজ আপনি পড়তে চান তো অবশ্যই বাংলা লাইব্রেরি ওয়েবসাইটটাকে ভিজিট করুন। এটা আপনাকে প্রচুর প্রচুর বইয়ের অ্যাক্সেস দেবে, আপনার কিনতে হবে না, জাস্ট একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট। আপনি অনেক বই পড়তে পারবেন। আশা করি এই গল্পটা, বিশেষ করে যে উপন্যাসটার কথা আমি বলছি হামাটিয়া, এটা আপনাকে একেবারেই হতাশ করবে না। আপনি যদি থ্রিলার ভালোবাসেন জাস্ট গো ফর ইট। থ্যাংক ইউ।